বাংলাদেশের একেবারেই প্রত্যন্ত অঞ্চল চাঁদপুর জেলার হাইমচুর বাজারের যে মেঘনা তীরবর্তী অঞ্চল ৬ নং চরবি ইউনিয়নের ১ নং ওয়ার্ড গাজীনগর। আসলে এই গাজীনগর গ্রাম থেকে একেবারেই মেঘনার বাদসগ্ন এলাকা থেকে বালুকাকুড়া রাতের আধারে বালি কেটে নিয়ে যায় এবং এখানে তীব্র নদী ভাঙন সৃষ্টি হয়। আমরা দেখছি আসলে রাজপথ থেকে মেঘনার তীর সবখানে আসলে উত্তাল রয়েছে এই অঞ্চলটি। বালুকাকুদের বিরুদ্ধে আসলে জনসাধারণ ক্ষেপে উঠেছেন এবং ফেঁসে উঠেছেন তারা আসলে এই মেঘনার তীর রক্ষায়। আমরা আজ দেখছি আসলে এই গাজীনগর ভাঙ্গনকৃত এলাকাতে আসলে হাইমচুর উপজেলা ওয়েলফেয়ার ফাউন্ডেশন চাঁদপুরের উদ্যোগে আসলে মেঘনার তীরে এখানকার যেই শত শত মানুষ আজকে এখানে মানববন্ধন করছেন, তারা প্রতিবাদ করছেন যাতে যারা বালুকাকু রয়েছেন নদী ভাঙ্গার যাতে তীব্র ক্ষতি করছেন তারা যাতে আসলে আইনের আওতায় আসে এবং এই নদী বাঁধটি যেন রক্ষা হয়, তারা এই প্রত্যাশায় এখানে আসলে এই মানববন্ধনটি করছেন। এই মেঘনা নদীর অঞ্চলটি আসলে দীর্ঘদিন ধরে বালুকাকৃত তাণ্ডবে তারা এই যে মেঘনার পাড় ঘেঁষে যে সকল ছোট ছোট বালিচর জমেছে সেগুলো তারা কেটে নিয়ে যাচ্ছেন এবং কেটে নিয়ে যাওয়ার ফলে আসলে এখানে তীব্র ভাঙ্গন সৃষ্টি হয়েছে। আসলে আমরা দেখছি যে হাইমচুর উপজেলার সর্বস্তরের মানুষ এখানে আসলে তারা মানববন্ধনে দাঁড়িয়েছেন, তারা প্রতিবাদ করছেন, যারা বালুকাকু রয়েছেন তাদের বিরুদ্ধে তারা সরব হয়েছেন। আমরা ইতিপূর্বে জেনেছি যারা এই বালুকাকুর সাথে যারা জড়িত ছিলেন ৫ জনকে আসলে পানি উন্নয়ন বোর্ডে যে মামলাটি হয়েছিল তার প্রেক্ষিতে ৫ জনকে আসামি করা হয়, ৭ জনকে আসামি করা হলো, ৫ জন তারা আসলে প্রশাসনের হাতে পাকড়ে হয়েছেন। আসলে গত ১২ তারিখ আমরা যেমনটা জেনেছি তারা জামিনে বেরিয়ে চলে আসছেন। এতে করে আসলে সাধারণ মানুষের মধ্যে আরও তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। তারা বলছেন যে আসলে সাধারণ মানুষ যারা নদীর পাড়কে ঘিরে প্রতিবাদ করছেন তাদের আসলে প্রতিবাদের যে সরব হচ্ছেন তারা সকলেই, কিন্তু প্রশাসন বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আসলে যারা বালুকাকু রয়েছেন তাদেরকে এখনো ধরছেন না, তারা এমনটাই প্রতিবাদ করছেন। চাঁদপুরের হাইমচুর উপজেলার একেবারে মেঘনা তীর সংলগ্ন গাজীনগর এলাকা, যেটি ৬ নং চরবি ইউনিয়নের ১ নং ওয়ার্ড। হাইমচুর ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে আসলে আজকের এই মানববন্ধনটি তারা করছেন। তারা এখানে এই মেঘনা তীরে একেবারেই শেষ বিকেলে প্রতিবাদে তারা সরব হয়েছেন। ২৮ কিলোমিটার দূরে একসময় আমাদের পূর্বপুরুষদের বসতি ছিল। আমরা ক্রমান্বয়ে ভাঙতে ভাঙতে আমাদের ৪টা ইউনিয়ন সম্পূর্ণ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। আমরা আমাদের পূর্বপুরুষের বাসস্থান তো হারিয়েছি, তাদের চিহ্ন কবরস্থান হারিয়েছি, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো হারিয়েছি। আমাদের বংশধররা আজকে এই নদী ভাঙনের কারণে এলাকা ছাড়া বিভিন্ন এলাকায় তারা ছড়িয়ে ছিটিয়ে আছে। অনেকের সাথে বছরের পর বছর ১০ বছরও যোগাযোগ হয় না, এমন অবস্থা আমাদের সৃষ্টি হয়েছে। কাজেই আমরা যাতে আমাদের পরিবার পরিজন নিয়ে আমাদের এই এলাকায় বসবাস করতে পারি এবং আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো যাতে টিকে, আমরা যাতে সুলভে যাতায়াত করতে পারি, যোগাযোগ রক্ষা করতে পারি এবং আমাদের বসতিগুলি যাতে ধ্বংস হয়ে না যায় এবং আমাদের যারা ইদানিং মারা গেছে তাদের কবরস্থানগুলি যাতে সংরক্ষিত থাকে, এই জন্য আমরা চাই সরকার বাহাদুর এই এলাকাটা যেটা আজকে দুষ্কৃতিকারীরা নিয়ে গেছে নদীতে রাত্রে কেটে, সেটা পুনরায় মেরামত করা হোক, ব্লক নির্মাণ করা হোক এবং পুনরায় বাঁধ নির্মাণ করা হোক, প্রয়োজন বোধে ড্রেজিংয়ের ব্যবস্থা করা হোক, যাতে করে আমাদের এই নদীটা এই বাঁধটা রক্ষা পায় এবং আমরা যাতে আমাদের বসত ভিটায় থাকতে পারি। এই দাবি সকলের কাছে আমরা করছি এবং সরকারের আমরা দৃষ্টি আকর্ষণ করছি যাতে সরকার এই ব্যাপারে আশু ব্যবস্থা নেন এবং যারা দুষ্কৃতিকারী এই বালু কেটে নিয়ে গেল সুষ্ঠু তদন্ত সাপেক্ষে তাদের শাস্তি আরোপ করেন এবং আমাদের ভবিষ্যতে যাতে বাঁচতে পারি এই বাঁধ পুনরায় নির্মাণ করেন, এই দাবি আমি জানাচ্ছি। ধন্যবাদ। আসলে সকলে দাবি করছেন যে আসলে যারা এই পানি বোর্ডের মামলার যারা আসামি রয়েছেন তাদেরকে আসলে যেন প্রশাসনের হাতে তারা পাকড়ায় করা হয় এবং তারা যেন আইনের আওতায় আসেন। আসলে আমরা যেমনটা জেনেছি যারা মূল আসামি তারা এখনো আসলে ধরাছোঁয়ার বাইরে রয়েছেন, তেমনটা জানাচ্ছেন এখানকার যারা মানববন্ধন করছেন। হাইমচুর ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে আজকের এই মানববন্ধনে তারা সকলেই সামিল হয়েছেন। আসলে যে বালিচরটি কেটে নেওয়া হয়েছে সেটি ছিল একেবারেই শিশুদের খেলার মাঠ এবং অনেকেই এটিকে মিনি কক্সবাজার হিসেবে এখানে আখ্যা দিতেন এবং অনেকে ঘুরতে আসতেন বিকেলবেলায়। সেই মিনি কক্সবাজারটি আসলে বালুকাকুরা কেটে নিয়েছেন। চরবরবি ইউনিয়নের ১ নং ওয়ার্ডের গাজীনগর থেকে শুরু করে আমতলী পর্যন্ত এই অংশে
বিভিন্ন জায়গা থেকে রাতের অন্ধকারে বালু খেকোরা চুরি করে এখান থেকে ড্রেজারের মাধ্যমে বালু নিয়ে যাওয়ায় আজকে আমরা যে জায়গায় দাঁড়িয়েছি এটা হচ্ছে গাজীনগর ১ নং ওয়ার্ডের গাজীনগর, এবং তারপরে উত্তর চরবরবী, এরপরে আমতলী। এই অংশটা সম্পূর্ণই বর্তমানে ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। সামনে আমতলীর সামনে উত্তর বগুলা গ্রামে, সেখানেও ঝুঁকিপূর্ণ। সেখানে যদিও বাঁধ নির্মাণের পুনর্নির্মাণের কাজ চলছে, এখানেও জরুরি ভিত্তিতে কিছু ব্লক এবং কিছু জিও টেক্সটাইলের বস্তা বালি ভর্তি করে ফেলানো হয়েছে। আমরা মনে করি যে এইটুকুর মধ্য দিয়ে যেই ক্ষতিটা হয়েছে সেই ক্ষতিটা পূরণ হবে না। সেজন্য পরিকল্পিতভাবে পানি উন্নয়ন বোর্ডের দীর্ঘদিনের যে পরিকল্পনা মোতাবেক বাঁধ, এই মেঘনার তীর সংরক্ষণ বাঁধ, সেই বাঁধটাকে মজবুত করে তৈরি করা, পুনর্নির্মাণ করা এবং সেখানে সংরক্ষণের ব্যবস্থা করা, যাতে আগামী দিনে এই রকম বালু খেকোরা এখান থেকে বালু উত্তোলন করতে না পারে, সেজন্য পাহারার ব্যবস্থা করা। ইতিপূর্বে আমরা জানতাম পানি উন্নয়ন বোর্ডের একজন লোক ছিল, উনি নৌকা দিয়ে প্রতিনিয়ত পাহারা দিতেন, সব জায়গায় রিপোর্টটা পানি উন্নয়ন বোর্ডে পৌঁছাতেন। আর জানি না কি কারণে এখন সে নাই। আমরা চাই পানি উন্নয়ন বোর্ড সেরকম একজন লোক নিয়োগ করুক বা একাধিক লোক নিয়োগ করুক, যারা প্রতিনিয়ত এই এলাকাটা পাহারার মধ্যে রাখে এবং প্রতিনিয়ত এই খবরটা পৌঁছাতে পারে কোথায় ঝুঁকির মধ্যে থাকে। আমরা এখানে যে জায়গায় দাঁড়িয়ে আছি, এখানে উত্তর দিক থেকে মেঘনা এবং পদ্মা নদীর যে মোহনা চাঁদপুরের, সেই মোহনা থেকে সরাসরি স্রোত আমাদের এখানে আঘাত করে, যার ফলে এটা এমনিতেই ঝুঁকিপূর্ণ। তার উপর আবার এই বালু খেকোদের কুনজর পড়ায় আমরা পরিপূর্ণভাবে মহা ঝুঁকিপূর্ণের মধ্যে আছি। আমরা আশা করি সরকার এখানে যথাযথ ব্যবস্থা নেবেন। একই সাথে বাঁধ রক্ষার ব্যবস্থার পাশাপাশি যে সমস্ত অপকর্মকারীরা, বালু খেকোরা, বালুদস্যুরা আমাদের এখান থেকে এই রাতের অন্ধকারে বালু নিয়ে গেছে, তাদেরকে আইনের আওতায় এনে যথাযথ আইনি ব্যবস্থা নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করুক, যাতে ভবিষ্যতে কারো আর এরকম বালুর প্রতি নজর না আসে এবং কেউ যেন দুঃসাহস না দেখায় যে এই নদীতে তীর থেকে বালু উত্তোলনের। এজন্য আমরা সরকারের কাছে আহ্বান করব যথাযথ ব্যবস্থা যাতে গ্রহণ করে বালু খেকোদের বিরুদ্ধে, একই সাথে তীর সংরক্ষণ বাঁধটাকে সংরক্ষণ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। ধন্যবাদ। ছোট ছিলাম, নদীর ভাঙন আমরা প্রচুর দেখেছি। তারপর যখন সরকার আসলো, বিগত সরকার আমাদের নদী বাঁধ দেওয়ার ব্যবস্থা করে দিয়েছে। এখন হচ্ছে বর্তমানে নদী বাঁধটা টেকসই রাখার জন্য আমাদের সংগ্রাম চলতেছে, কিন্তু এর মধ্যেই বালু খেকোরা আসলো এবং বালু উত্তোলনের ফলে দেখা যায় যে বিভিন্ন জায়গায় বাঁধ ভাঙার উপক্রম হয়েছে এবং চর এলাকা যেই অংশটা আছে ওইখানে বালু উত্তোলনের কারণে অনেকগুলো চর ডুবে গেছে নদীর মধ্যে। তো আমরা এই জন্য এটার একটা এমন দৃষ্টান্তমূলক শাস্তি হোক যেন আর কেউ বালু উত্তোলনের এরকম অপচেষ্টা না করতে পারে। মেঘনা নদী ভাঙন প্রতিরোধ উপলক্ষে যে মানববন্ধনের সৃষ্টি হয়েছে, ওই মানববন্ধন থেকে আমি আমার দু চারটা কথা বলতে চাচ্ছি। নদী ভাঙন আসলে নদীর মাঝখানে যে নাব্যতা, যে ব্যাঘাত ঘটেছে, ডুবোচর যেগুলি উঠেছে, এই চরগুলি যদি প্রপার ওয়েতে কাটা হয় তাহলে বালুর যাদের বালু প্রয়োজন, বালুর সমস্যাটাও মিটবে এবং আমার নদীর দ্রুত পানি যে চলাচল নিষ্কাশনের ব্যবস্থাটাও স্মুথলি হবে, তাইলে আর দুই পারের নদীটা ভাঙবে না। আর দুই পাশের যে অব্যবহৃত জায়গাগুলি আছে, এই জায়গাগুলিতে যদি প্রপার ওয়েতে বনায়ন করা যায় তাহলে হয়তো নদী ভাঙনটা একটু রোধ হতে পারে। আর যেখানে নদী ভেঙেছে বা নদী ভাঙন শুরু হয়েছে, এখানে তাৎক্ষণিক জিও ব্যাগের মাধ্যমে এবং ব্লকের মাধ্যমে আমি সরকারের কাছে আবেদন জানাচ্ছি যাতে তাৎক্ষণিক এই জিনিসটা সমাধান হয়, সুরাহা হয়। আসলে এই মানববন্ধন থেকে যেমনটা বলছিলেন, মানববন্ধনকারী বিভিন্ন অঞ্চল থেকে আসা হাইমচর ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে আজকের এই মানববন্ধন থেকে আসলে সকলে দাবি করছেন যে যারা অপরাধী রয়েছেন তাদের জন্য আইনের আওতায় এনে বিচার করা হয় এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। আসলে যেমনটা বলছিলেন, এই এলাকার মানুষরা যারা মানববন্ধনে যুক্ত হয়েছেন তারাও আসলে এখান থেকে তীব্র প্রতিবাদ করছেন। আমরা যেমনটা জেনেছি, পানি উন্নয়ন বোর্ড আসলে 7 জনকে আসামি করে মামলা দিলেও আসলে 5 জনকে গ্রেপ্তার করা হয়। যারা মূল আসামি ছিল তারা আসলে ধরাছোঁয়ার বাইরে রয়েছে এবং যারা আইনের হাতে আটক হয়েছে তারাও আসলে জামিনে বেরিয়ে আসছে। আমরা হাইমচর ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকে এই গাজীনগর এলাকায়, যেখানে ভাঙ্গল কবলিত এলাকা, ওখানে দাঁড়িয়েছি। আমাদের দাঁড়ানোর উদ্দেশ্য হচ্ছে আমাদের এই যে দীর্ঘ
কয়েক বছরের শক্ত বাঁধ আমাদের ঠিক মতন চলছিল, বালু দস্যুদের কারণে গোপনে তারা এখান থেকে বালু কর্তনের কারণে বাঁধটা হঠাৎ করে দেবে গেছে এবং ভেঙে গেছে। এই দেবে যাওয়া ভেঙে যাওয়ার কারণে দুষ্কৃতী যারা আছে তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে কঠিন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছি। এবং পাশাপাশি এই যে এখানে যে ক্ষতিগ্রস্ত বাঁধ পুনঃসংস্কার পুনর্নির্মাণের দাবিতে এবং জিআই ব্যাগের মাধ্যমে, টেক্সটাইল ব্যাগের মাধ্যমে আমাদের জিআই বাঁধটা এভাবে দেওয়া এবং স্রোতগুলি বালি কর্তনের মাধ্যমে স্রোত যাতে নদীর মাঝখান দিয়ে যায়। তারপরে এখানে বছর বছর পুনঃসংস্কার করার জন্য আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। কারণ আমাদের হাইমচর যদি এভাবে ভাঙতে থাকে, আমাদের 6টা ইউনিয়নের মধ্যে 4টে ইউনিয়নে অলরেডি নদীর গর্ভে বিলীন হয়ে গেছে, আর 2টা ইউনিয়নের আংশিকও বিলীনের পথে। যদি আমাদের এভাবে ভাঙতে থাকে তাহলে আমাদের মানচিত্র থেকে আমাদের হাইমচরের নামটা মুছে যাবে। আমরা হাইমচরের মানুষ, সংগ্রামী মানুষ, আমরা চাই যাতে মাননীয় সংসদ সদস্য যিনি আছেন তার মাধ্যমে আমরা দ্রুত এবং সুষ্ঠু একটা সমাধান চাই এবং বাঁধটা পুনঃসংস্কার করে স্থায়ীভাবে বাঁধ নির্মাণের জন্য আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আসলে যেমনটা বলছিলেন এখানকার এলাকাবাসীরা, একেবারে চাঁদপুরের যে পুরান বাজার থেকে আসলে চররবির দক্ষিণ প্রান্ত জালিয়ারচর পর্যন্ত 36 কিলোমিটার যে নদী বাঁধটি রয়েছে সেটি আসলে বছর বছর আসলে পাউনিয়ার পক্ষ থেকে মেরামত করা থাকলেও বিভিন্ন জায়গায় যে ভাঙন সৃষ্টি হয়েছে, বিশেষ করে এখন বালু খেকুতের তাণ্ডবে আসলে বালু খেকুতের বালু উত্তোলনের ফলে যে তীব্র ভাঙন সৃষ্টি হয়েছে সেটি যেন অচিরেই মেরামত করা হয়, আসলে তেমনটাই দাবি করছেন এলাকার স্থানীয়রা। এবং পাশাপাশি যারা এখানে বালু কর্তন করে নিয়েছেন তারা যেন আইনের আওতায় এনে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়, তেমনটাই প্রত্যাশা করছেন এই মানববন্ধন থেকে। আমরা তেমনটা দেখছি চাঁদপুরে হাইমচর উপজেলার 6 নং চরবি ইউনিয়নের যেই 1 নং ওয়ার্ড রয়েছে গাজীনগর, একেবারেই মেঘনা 30 সংলগ্ন বাঁধ থেকে।